আন্দোলনের সমন্বয়কারীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে পছন্দ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সার্বিক দিক বিবেচনায় আমার কাছে তাদের পছন্দটা যথাযথ বলে মনে হয়েছে। প্রথমত, ডক্টর ইউনূস এমন একজন মানুষ যিনি হাসিনা রেজিমের প্রবল রোষের শিকার হয়েছেন। কাজ আর খ্যাতি দিয়ে গোটা দুনিয়ার বাহবা পেলেও তিনি যেন ছিলেন শেখ হাসিনার দুই চোখের বিষ। তার গ্রামীণ ব্যাংক কেড়ে নেওয়া হয়, মামলা মোকদ্দমার হাঙ্গামা তুলে দেওয়া হয় তার মাথার উপরে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এমন কেউ আসা মোটেই উচিত হবে না যার হাসিনা রেজিমের প্রতি ন্যূনতম টান আছে। যদি এই টান থাকে, তাহলে গত হওয়া রেজিম পুনরায় ফিরে আসার একটা বন্দোবস্ত স্বাধীনতার প্রথম প্রহরেই হয়ে থাকবে। ডক্টর ইউনূসের সাথে শেখ হাসিনার যুদ্ধদেহী অবস্থানের কারণে সামনের নির্বাচনটা সম্পূর্ণভাবে নিরপেক্ষ, স্বচ্ছ আর গ্রহণযোগ্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত, ডক্টর ইউনূস একজন একাডেমিশিয়ান, নোবেল লরিয়েট। বিশ্বজোড়া তার খ্যাতি। বাংলাদেশের মতো একটা দারিদ্র্যপীড়িত দেশের ৩ থেকে ৬ মাসের সরকার প্রধান হওয়াটা তার জীবনে উটকো ঝামেলার মতোই ব্যাপার। সেই ঝামেলায় জড়িয়ে একটা ঝামেলাপূর্ণ অস্বচ্ছ নির্বাচন করে নিজের গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা আর সুনাম খোয়ানোর মতো বোকা লোক তিনি নন বলেই মনে করি। ফলে দেশে উদ্ভূত সমস্যার সমাধানকল্পে যে একটা সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দরকারি, সেখানে মধ্যস্থতা করার জন্য তিনিই সবচেয়ে যোগ্য লোক। তৃতীয়ত, আমাদের অর্থনীতির অবস্থা খুবই নাজুক। স্বৈরাচারের দল অভূতপূর্ব দুর্নীতির মাধ্যমে একেবারে প্রবল করে গিয়েছে দেশের অর্থনীতিকে। এই অবস্থায় আইএমএফ, বিশ্বব্যাংক বা বৈদেশিক ঋণগুলো ভীষণ দরকারি হবে অর্থনীতিকে টেনে তুলতে। ডক্টর ইউনূস এই জায়গায় বড় একটা প্লাস পয়েন্ট হতে পারেন হয়তো। ডক্টর ইউনূস সরকারে থাকবেন অত্যন্ত অল্প সময়, তাই এই সময়টুকুতে মতাদর্শের দিক থেকে দেশটাকে ওয়েস্টার্ন ইউজড করে ফেলবেন সেই সম্ভাবনা ক্ষীণ। আমি জানি অনেকে বলবেন ডক্টর ইউনূস একজন সুদখোর বা সুদের মহাজন। আমি কেন তার ব্যাপারে ওকালতি করছি? তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কোনো ওকালতির লেখা নয়। যাদেরকে সামনে রেখে এই আন্দোলন গড়ে উঠেছে, সেই ছাত্র সমন্বয়কদের প্রস্তাবিত নাম ডক্টর ইউনূস। আর যে আন্দোলনের উপর ভর করে এই রেজিমের অবসান হলো, সেই আন্দোলনটাও এককভাবে ইসলামপন্থীদের আন্দোলন নয়। দেশের আপামর মানুষ, সকল মত আর পথের মানুষ এতে যুক্ত। তাই ডক্টর ইউনূসের বিষয়ে মতাদর্শিক যে ভিন্নতা আমার আছে, সেটা এই আলাপে প্রাসঙ্গিক নয় বলে সেটাকে এড়িয়ে যাওয়া হলো।